আমার মায়ার নবী গো, আমার বিশ্ব নবী। কোনো মানুষ যার যদি সারা জনম ইবাদত করতে করতে দেহটাকেও ফানা করে ফেলায়, আমার বিশ্ব নবীর উপর যদি মহব্বত না রাখে, তার সারা জনমের ইবাদত বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে, আমার নবীর উপর কেমন মহব্বত রাখতে হবে? নামাজের চাইতে বেশি, কোরআনের চাইতে বেশি, নিজের জীবনের চেয়েও বেশি আমার নবীকে মহব্বত করতে হবে। যে নবী ছাড়া পারের গতি নাই, যে নবী ছাড়া ইহকাল পরকালের কোনো গতি নাই। আমার নবী গো, একটা খেজুর খাওয়ার জন্য আবু জেহেল নবীকে মারতে মারতে খেজুর বাগানে বেহুশ করে ফালালেন। ওরে তিন রাত 3 দিন আমার নবী খেজুর বাগানে বেহুশ হয়েছিলেন। শোনেন বন্ধুগণ, আরে 3 দিন পর নবী আমার হুশ হয়ে রক্তমাখা শরীর নিয়ে, আমার নবীর বয়সটা 9 বছর গো, বাবা নাই, নবীর মা নাই গো। ওরে রক্তমাখা শরীর নিয়ে আমার আল্লাহর হাবিব আমার বিশ্ব নবী গো কানতে কানতে মক্কায় ফিরে যান। নবীর আর একটা দরদি ছিল, তার নাম ছিল আবু তালেব, সে ছিল নবীর চাচা। ওরে আবু তালেব কয়, বাবা মোহাম্মদ কে কইরাছে তোর এমন কাম, একবার তুই তার নাম বল, তার মস্তক কাইটা আমি ময়দানে ফুটবল খেলাবো। আমার নবী কয়, চাচা গো, যে আমাকে মার দিয়েছে, না যাই না না শুই না, অবশ সন্তানের মতন আমাকে মার দিয়েছে গো, আপনি তার কোনো ক্ষতি করবেন না গো। হে মুসলমান, আমরা সেই নবীর উম্মত রে, যে নবী মার খেয়েও কষ্টের কথা কাউকে বলে না রে। সদাগর নবীর গালে থাবর মারলেন, নবী সদাগরের হাত ধরে কয়, যে হাতে মারছেন যদি আপনি ব্যথা পায়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত আমরা, কেউ যদি 1 থাপ্পড় দেয় উল্টে 3টে থাপ্পড় তাহারে আমরা দেই। যে মার দেয় সে আবু জেহেল, আর যে মার খায় সে আবু বকর। ওরে রক্তমাখা শরীর নিয়ে নবী কানতে কানতে আকুল হয়ে যায়। ওরে নবীর কষ্ট আবু তালেব বুঝতে পায়, কয় মোহাম্মদ রে, বুঝতে পারছি বাবা, তোর ঘরের মধ্যে শত্রু আছে, তোকে আর মক্কায় থাকা যাবে না, আমি মক্কা থেকে তোমাকে অন্য দেশে রাখবো, অনেক দূরে রাখবো। বাবা মোহাম্মদ তুমি কি থাকবা না? ওরে আমার নবী কানতে কানতে কয়, চাচা কয় আপনার জান নাই, মায়ের গর্ভে থাকতে পিতা মারা গেছে, চোখে দেখলাম না। ওরে 6 বছর বয়সে আমার মা মইরা গেছে গো, মায়ের ভালোবাসা পাই নাই। তুমি চাচা আমার বাবার মতন, আপনার যেখানে ইচ্ছা সেখানে আমাকে থুয়ে আসেন, আমি দুঃখ নেব না। ওরে তখন আবু তালেব আমার বিশ্ব নবীকে নিয়ে মক্কা থেকে শাম দেশে যায়। শাম দেশের একটা রাজা ছিল, মাইয়া মানুষ, মেয়েটার নাম ছিল বিবি খাদিজাতুল কুবরা আনহা হয়। 7 মুল্লুকের বাদশাহ বিবি খাদিজা, 3টা স্বামীর ঘর খেতে আসছেন, 3টা স্বামীর 3টা মুল্লুক পাইছেন, তার বাবার ছিল 4টা মুল্লুক, এই নিয়ে 7 মুল্লুকের বাদশাহ ছিলেন বিবি খাদিজা। আবু তালেব রে, ওরে নবীকে নিয়ে শাম দেশে বিবি খাদিজার বাড়িতে যা ডাকের সাড়া দেয়। আরে কে আছে গো বাড়িওয়ালা, এসে দেখা করো। আরে খাদিজার বাড়িতে একটা দাসী ছিল, নাম তার সৈদা দাসী। কয় তোমরা মুসাফির, কি চাও, কি ভিক্ষা চাও? ওরে আবু তালেব কয়, মা আমরা কোনো ভিক্ষা নিতে আসি নাই, আমরা একটু বাড়ির মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ওরে তখন সৈদা দাসী কয়, তোমরা কি পাগল হইছ রে? এই বাড়ির মালিক এই দেশের রাজা রে, সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না?
ওরে তখন আমার বিশ্ব নবী গো কয় ও মা, মা গো যাও না গো। আমার আল্লাহর নবী যখন একবার মা ডাকে, মেয়েটার 5টা বইরা গেল রে। কয় জীবনে বহুত মা ডাক শুনছি আমি, কিন্তু এত সুন্দর মধুর ডাক আমার পৃথিবীতে কেবল একজন ডাকলো। ওরে সৈয়দা দাসী কয় আমার চাকরি জাকার থাক, আমার মালিককে আমি সাক্ষাৎ করাবো। সৈয়দা দাসী 7 তলার ওপর যায়, দেখে বিবি খাদিজা দাসী না বড় ব্যস্ত ছিল। কয় মা বেয়াদবি ক্ষমা করবেন, জীবনে বহুত রকমের মানুষ দেখছি মা, আজকে মক্কা থেকে এমন একটা বৃদ্ধ মানুষ সঙ্গে একটা মাসুম বাচ্চা নিয়ে আসছে, তার মুখটা যে বড় মায়াবী গো মা, ওরকম সুন্দর মায়া স্রোত আমি পৃথিবীতে কোথাও দেখি নাই মা গো। তারা বলে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। ওরে খাদিজা রাগ করে একটা চাবুক হাতে নিল রে তুলিয়া। কয় আজকে চাবুক দিয়ে 2 জনের পিঠের চামড়া আমি নিব রে তুলিয়া। চাবুক হাতে নইয়া খাদিজা 7 তলায় থেকে নিচতলায় নামিল। নিচতলায় নামতে আবু তালেব কথা না বলতে আমার বিশ্ব নবী মোহাম্মদ মোস্তফা আরে প্রথম মা খাদিজারে সালাম পৌঁছাইল। যখন সালাম দিলেন মনে হয় মুখ দিয়ে মধু পড়তেছে, আমার নবীর এতই সুন্দর বাক্য। বলেন তো বাবা, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতো না। ওরে খাদিজা এক ধ্যানে নবীর মুখের দিকে থাকে রে তাকায়া, চোখের পলক ফালায় না, কখন যেন চাবুক হাত থেকে পইরা গেছে খাদিজা নিজেও জানে না। খাদিজা কয় সন্তান তোমার বাড়ি কই, তোমার নাম কি? আমার ইতিম নবী, আমার নবী গো। নবী আমার 2 চোখের পানি টলমল করতেছে গো। কয় মা গো, ও মা, ওরে বাড়ি হইল আমার মক্কায়। খাদিজা কয় সন্তান তোমার কি বাবা মা নাই? কোন বাবা মার কথা কয়। ওরে আমার নবীর অনুরাগ গেল মনে হইরা। কয় মা গো, মায়ের গর্ভে থাকতে বাবা মইরা গেছে, 6 বছর বয়সে আমার মা মইরা গেছে। দুকে দুকে জনম গেল রে আল্লাহ, সুগয় নাজির বনে রে। আর দুঃখ নেই সজার কপালে। ও মা, মায়ের গর্ভে থাকতে গো বাবা, মায়ের গর্ভে থাকতে গো বাবা গেছে রে মরিয়া। অবুজকালে মারাইছি, শিশুকালে মারাইছি, চোখে দেখলাম না রে। আরে দুঃখ নেই সজার কপালে। দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ, আমার আর সুখ হয় না জীবন। আর দুঃখ নেই সজার কপালে। খাদিজা ফ্রাত করে একটা প্রেম নিঃশ্বাস ফালায়। কয় আমি কি করতে পারি তোমাদের জন্য? আমি কি করতে পারি গো, আমি কি করতে পারি তোমাদের জন্য? ওরে তখন আবু তালেব কয় মা গো মা, এই ইতিম সন্তানকে আমি আপনার বাড়িতে চাকরি রাখবো। খাদিজা কয় মাবুদ গো, এত সুন্দর দুধের বাচ্চা, পবিত্র ফুলের মতন তার মুখ, এই ছোট বাচ্চা কি করে আমার ঘরে চাকরি করবে? আবু তালেব কয় আমার রাখতেই হবে। খাদিজা বলতেছে দাসী দেখো তো আমার কি কোনো বেড খালি আছে? 114টা বেড ছিল সোনা প্রাণের ভাই, আরে কোনো বেড খালি ছিল না। সৈদা দাসী কয় মা গো মা, আপনার পাশের রুমে একটা বেড আছে মা,
ওই বেডে 114 ছাগল আছে, এই 114 ছাগলের কোনো আকল ছিল না। খাদিজা কয় মূর্খ লোকের অসের দোষ, এত সুন্দর সন্তান, ফুলের মতন তার মুখ, পূর্ণিমার চাঁদের মতন মুখখান জ্বলে যায়, এত ছোট বাচ্চা কি করে ছাগল চড়াবে? ওরে তোর নবী কয় মা গো মা, ওরে আমারে ফিরে দিও না গো, আমি সত্যই তোমার ঘরে ছাগল চড়াবো। আরে খাদিজার বাড়িতে নবী আমার চাকরি জয়েন করিল। আবু তালেব নবীর হাতখান খাদিজার হাতে দিয়া কয় মা গো, আমার বাতিজা মোহাম্মদ পাতার পৃথিবীতে কেউ রইল না, আজ থেকে তুমি খাদিজার মালিক, তুমি আর বাবা, তুমি আর মা। আমি মাঝে মধ্যে মক্কায় থেকে সামদেশে দেখাশোনা করব। ওরে আল্লাহর নবী প্রথম ছাগল চড়ানোর চাকরি জয়েন করে সামদেশে। শোনো প্রাণের ভাই, নবী আমার প্রথম ছাগলের ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে 114 ছাগল নবীর পায়ে সিজদাত পড়ে যায়। আরে ছাগলগুলা কই, আরে বাবু একবার জবান খুলে দাও না গো, তোমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে আমরা ছাগল কথা বলবো। বনের ছাগল কি কথা বলতে পারে? পারে। তার নবীর সঙ্গে কথা বলার জন্য বনের পশু কথা বলতে পারে। আল্লাহ কয় ছাগল রে, তোরা ছাগল যদি আমার লগে কথা কইতিস, আমি আল্লাহ তোদের জবান খুলে দিতাম না, কিন্তু আমার বন্ধুর লগে কথা বলতে চাইছো, এই জন্য আমি আল্লাহ তোদের জবান খুলে দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। ওরে 114 ছাগল নবীর পায়ে সিজদায় পড়ে কয় মাবুদ গো, রাব্বুল আলামিন, রাহমাতুল্লিল আলামিন, তোমার সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতো না। আমরা ছাগল আমাদের ডিউটি নিছেন, আমরা বনের পশু যদি কোনো অপরাধ কইরা থাকে আপনি নবী মেহেরবানি করে ক্ষমা করবেন। আপনি নবী ক্ষমা না করলে আমরা কাল হাসরে আল্লাহর কাছে ক্ষমা পাইব না। বনের পশু, এই মুসলমান, বনের পশু যে নবীরে চেনে, আমরা মানুষও চিনলাম না। আমার নবী কয় ছাগল রে মাফ কইরা দিলাম। পুষ্করণী থেকে কয়েক তুলসী পানি দিয়ে ছাগলের ঘর ধুত কইরা দেয়। 114 ছাগল ছিল, 114 ছাগলের মধ্যে 14টা ছাগল ছিল মাদা, আর 100টা ছাগল ছিল মাদি। মাদা মাদি বোঝেন না? মাদা মানে পুরুষ আর মাদি মানে মহিলা। 100টা ছাগল ছিল মহিলা আর 14টা ছাগল ছিল পুরুষ। ওরে ছাগলের রসাগুলো ধুয়ে নবীর ওদের মধ্যে নাইরা দেয়। দাস দাসী হাসে, খাদিজা কয় হাইসো না, হে যা করে তারে কইতে দাও। পরের দিন সকালবেলা আমার বিশ্ব নবী গো 114 ছাগল নিয়ে ময়দানেতে গেল। 114 ছাগল নিয়ে নবী ময়দানেতে গেল। ছাগলগুলি সাইরা দিল রে নবী ময়দানের ভিতরে রে। তাই সাজা দেখ পুবের বেলা রে, রাজি পশ্চিমে ডুবিল রে। ছাগলগুলো নবী গো আমার দিল সারিরা, ময়দানের মধ্যে নবী গো আমার শুয়ে ঘুম আসে যাই না। এমন একটা ছাগল যাইরা রে নবীর তবজি গিলা খাইল রে নাইরা। আল্লাহ রাসূল ভুলেন আয়ের গাওয়া মাঝি, ওই আজি বাদাম দাও তুলিয়া রে নাইরা। ও নাইরা বেলা যাই ডুবিয়া। আরে নবী ছাগল ছাড়ে দিয়ে যখন ময়দানে শুয়ে ঘুম আসলো, এমন একটা ছাগল যায় নবীর তফসি গিলা খাইল। আমার নবী গো ঘুম থেকে জাগনা হয়ে গেলেন, নবীর নামাজের সময় হইলেন। এখানে আমাকে প্রশ্ন করতে পারেন ভাইরা, সারা পৃথিবী সারা বিশ্বের যারা আমার গান শুনবে তারা প্রশ্ন করতে পারে যে আনোয়ার ভাই
প্রশ্ন আসতে পারে যে আনোয়ার ভাই, আমরা আপনার গান শুনি দেশ বিদেশ থেকে। আল্লাহর নবী 40 বছর বয়সে নবী হতে পাইব, 52 বছর বয়সে মেহেরাজে যাইব, 27 বছর মেহেরাজ করার পর নামাজ রোজা হজ জাকাত কালেমা নিয়ে আইব। কিন্তু নবীর বয়স এখন মাত্র 9 বছর। এখন আমার নবী কোন নামাজ পড়তেছে? নবী তো নবী হতে পায় নাই। এটা প্রশ্ন আসতে পারে, তবে আমি জবাব দেওয়ার জন্য রেডি আছি, সমস্যা হইব না। আমার নবীর তফসিরটা কি লেখাইলো ছাগল। নবী কয় মাবুদ গো, আজ কোন সূরা আমার তফসির কি লেখাইলো গো? এই তফসির জানা জান কিয়ামত পর মানে হারাই না। ওরে সঙ্গে সঙ্গে ছাগলের নাদগুলো ঝরঝর করে তফসির গোটার মতন গেল রে পড়িয়া। আমার নবী হাইসা উঠলো, আমার ছাগলের তফসির কি লেখাইছে। আবার একদিন ছাগলগুলো নিয়ে নবী ময়দানেতে যায়। আরে ছাগল ছাড়ে দে, নবী আমার ঘুম আসে। এমন একটা ছাগল যায় নবীর মাথার টুপি গিলে খায়। নবী আমার নামাজের সময় হয়ে গেল, কি মাথায় দে নবী নামাজ আদায় করবেন। নবী আমার কি মাথায় দে নামাজ আদায় করবেন। ছাগলের রসাগুলো মাথায় পেছে পেছে নামাজ আদায় করলেন। এইভাবে দিনের পর দিন নবী আমার ছাগল নাই। আবার একদিন নবী আমার ছাগল ছেড়ে দিয়ে ময়দানে শুয়ে ঘুম আসে ভাই। ওরে এমন 4 ডাকাত, তাদের সাদা পোশাক শরীরে, 4টে তরবারি নিয়ে আসে, নবীকে জবাই করে রে। নবীর মাংসগুলো টুকরো টুকরো করে কাইটা এমন একটা জায়গার পানিতে নবীর মাংসগুলো ধোত করে দিচ্ছেন। এইটা কেমন কথা? হাদিস কুরসির মধ্যে আসছেন নবীর 5 বার সিনা চাক হয়ে গেছিলেন। প্রথমে যে একবার সিনা চাক হয়ে গেল খাদিজার ঘরে যখন ছাগল চড়ালেন। সিনা চাকের অর্থ আল্লাহ বলল, হে জিবরাইল, আমার দোস্তর কলবগুলো এমন একটা জায়গার পানিতে ধুয়ে দাও। আমার নবীর মধ্যে তো কোনো রাগপিত নাই, তবুও বারবার এমন একটা পবিত্র পানি দে, নবীর কলবগুলো ধুয়ে দাও, পরিষ্কার করো। তাহলে আমরা সেই নবীর উম্মত। আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে জগৎ পয়দা, তাও বারবার নবীর কলবটা আল্লাহ ধুয়ে দিচ্ছে একে একে 5 বার, যে নবীর মধ্যে কোনো রাগপিত থাকলো নাকি? সেই নবীর কথা মন দিয়ে শুনতে হইব। আমার ভাইরা রে, আমার নবী ফিরে আসলেন। আবার কিছুদিন পর নবী আমার ছাগল নিয়ে যান। নবী আমার ছাগল ছাড়েতে ময়দানে শুয়ে ঘুম আসলেন। আমার ভাইরা রে, নবী আমার কেন এত দিন করে ঘুম আসে? ইসলাম অত সহজ নয়। আমরা এশার নামাজ পড়া গিমা কমদে ভাত খায়, গেট লাগায়া ঘরের মধ্যে টিভি সাইরা দিয়ে শুয়ে ঘুম আসি, কয় 27 গুণ সওয়াব কামাই করলাম। 27 গুণ সওয়াব এত সহজ না। এশার নামাজ পড়া নিজে খাওয়ানোর আগে ওই সমাজের মধ্যে, ওই সামের মধ্যে 40টা বাড়ি ঘুরতে হইব। কে খাইলো আর কে না খাইলো, এই মুসলমান হিসেবে ইসলামের প্রথম শর্ত আগে এটা উদ্দেশ্য করতে হবে। তার কারণ আত্মাত কষ্ট দিয়ে প্রভুর সাধনা হয় না, মানুষের মনে দুঃখ দিয়ে আল্লাহর ইবাদত হয় না। আমার নবী রাত করে ঘুরে বেড়াইতো, কে খায়া থাকলো কে না খায়া থাকলো, এই জন্য নবী আমার দিন করে ঘুম পারত। নবী আমার ছাগল ছাড়াতে ময়দানে শুয়ে ঘুম আসে রে। এমন একটা ইহুদি যায় নবীর ছাগলগুলো চুরি করে নিয়ে গেল। নবী আমার ঘুম থেকে জাগ না হয়ে দেখে ছাগল নাই। আমার নবী কান্দে, আমার মাওলা রে, আমার এতগুলো ছাগল হারাইছে, আমি মালিকের কাছে কি জবাব দেব? মুসলিম নামে একটা ব্যক্তি কয়, মুহাম্মদ উমুক ইহুদি আমার সম্মুখে ছাগলগুলো নিয়ে গেল। কাঁদিয়া কাঁদিয়া নবী ইহুদির বাড়ি গেল। ইহুদির বাড়ি যাইয়া নবী আমার জিজ্ঞাস করিল, বলবো কথা ধীরে ধীরে রে, লোকজন সবারে দেই কহিয়া রে। ইহুদির কাছে যাইরা নবী বলে, বিনাইরা কেন আমার ছাগলগুলো তুমি আনছো ধরিয়া? কি অপরাধ পাইছো তুমি গো ময়না, তাই আমার বলো রে।
ইহুদি কয় শোন মোহাম্মদ তোমার দেই কইরা তোমার ছাগল আনছি ধরে তুমি প্রমাণ দেখাও যাইয়া আল্লাহর নবী প্রমাণ দিতে পারে না গো ভাই গেল সে যাই পইরা রে আমি সাদের জন্ম করলাম নষ্ট রে এই একজন মানুষ না চিনি রে আমি বন্ধুর মানুষ না চিনি ইহুদি কয় মোহাম্মদ আমি তোমার ছাগল আনছি তার কোনো ডকুমেন্ট আছে আল্লাহর নবী ডকুমেন্ট দেখাইতে পারে না সিজদার মধ্যে পড়ে যায় আল্লাহ কয় দোস্ত রে তুমি বলো তোমার ছাগলের ডকুমেন্ট আছে তোমার ছাগলের মুখে দাঁড়িয়ে আছে ওরে আল্লাহ রহি পাইয়া নবী আমার ভাবে মনে মন কয় ইহুদি আমার ছাগল তুমি আনছো আমার ছাগলের ডকুমেন্ট আছে বলে কি ডকুমেন্ট বলে আমার 114 ছাগলের মুখে দাঁড়িয়ে আছে ইহুদি ঘরের মধ্যে যায় দেখে ইহুদির যতগুলো ছাগল ছিল মিশাল করে ফেলাইছে ইহুদির ছাগল বাদ দেয় নবীজি 114 ছাগল চুরি করে নিয়ে আসছে আমার নবীর 114 ছাগলের মুখে দাড়ি বাড়াইছে সুবহানাল্লাহ ওরে বাধ্য হয়ে ইহুদি ছাগলগুলো দিল রে ফিরিরা আরে কিছুদিন পর ছাগলগুলো নবীর গেল রে ভরিয়া ছাগল ভরিয়া যাওয়া বোঝেন না খাদিজা কয় মোহাম্মদ যেদিন থেকে তুমি ছাগলগুলো নাড়াচাড়া করতেছো ছাগলগুলো এত সুন্দর যতগুলো ছাগল ভইরা গেছে যে কটা খাসি বাচ্চা হবে সে কটা হবে আমার আর যে কটা হাউলান বাচ্চা হবে সে কটা হবে তোমার 6 মাস পরে ছাগলগুলো যখন বিয়ান শুরু করে বেমাগুলো বাচ্চা গেল হাউলন হই আর মাখা তিজাল অপমান হইল রে ভাই আমার নবীর কাছে রে বন্ধু পিরিতে মজিয়া আমি সাদের জৈবন করলাম নষ্ট রে আকাশ ভাই এই জগতে আইসা রে আমি আবার 6 মাস পরে ছাগল গেল রে ভরিয়া এই বনের ভেড়া বোর কি ছাগল এরা কিন্তু 6 মাস পর পর বইরা যায় মা খাতি যা আরো একটা হারাবাজি করে যায় এ মোহাম্মদ আবার ছাগলগুলি গেল এবার ভরিয়া যে কয়টা হাউলন বাচ্চা হবে সে কয়টা আমার যাবে হইয়া যে কটা হাউলন বাচ্চা হবে সে কটা আমার হবে আর যে কটা খাসি বাচ্চা হবে সে কটা তোমার হবে নবী কয় ঠিক আছে মা আবার যখন ছাগলগুলি বিয়ান শুরু করে বেমাগুলো বাচ্চা গেল খাসি হই আর দুইবারেতে মাখা তিজা গো ময়না গেল রে হারিয়া রে আমি বন্ধুর পিরিতি মজি সাদের জীবন করলাম নষ্ট রে আমি এই জগতে আইসা রে আমি বন্ধুর পিরিতি মজি নবী আমার ছাগলগুলো দিয়ে কি করবে রুমের বাজারে ছাগলগুলো বিক্রি দিয়ে গরিব মানুষের মধ্যে নবী আমার আল্লাহ রাস্তায় দান করলেন নবী আমার কিছু রাখলেন না দুরজাহানের বাদশা নবী বাদশা কি পেও বাদশা কি করলেন না একদিন আরব মদিনার শাম দেশে রাজা বাদশারা তারা বাণিজ্য করতে যাবে তাই এবার আমার বিশ্ব নবী খাদিজার কাছে জিদ্দি ধরে মনিব গো আমি এবার বাণিজ্য করতে যাইব রাকাল বাড়ির মালিকের কাছে জিদ্দি ধরছে তাই বিবি খাদিজা রাকালের জিদ্দি সইতে না পাইয়া গো
ছোট্ট একটা পানসি নৌকা সাজায় দিল আর মাত্র 5টি টাকা খাদিজার হাতে তুইলা দিল, যাও তুমিও বানিজ করতে যাও। ওরে 5টি টাকা নিয়ে নবী আমার আল্লাহর নাম স্মরণ করে নৌকায় চড়িল। আমার নবী নৌকায় কোনো বইটা মারা লাগে না, কাকলা মাছের মতন সচ্চর করে রুমের বাজারে গেল রে পৌঁছিয়া। বড় বড় রাজা বাদশারা স্টিমার জাহাজ ক্রু জাহাজ নিয়ে যায়, নবী পুটি মারা নৌকোয় চড়ে পানসি নৌকোয় চড়ে সবার আগে রুমের বাজারে পৌঁছে যায়। আমার নবী গো ওরে রুমের বাজারে যায়, নবী আমার কিনা বেচা করতেছে শোনো দিয়ামন। নবী আমার নৌকো ভরে খরচপাতি করলেন। আসার সময় নবী আমার বাবা আসতে নৌকো ভরে খরচপাতি করলেন। নবী আমার আসার সময় হাউস করে 2টা কুমড়ো কিনে নিলেন। সবার আগে রুমের বাজার থেকে সামদেশে পৌঁছে গেলেন। আমার নবী গো ওরে সবার আগে রুমের বাজারে নবী আমার গেল রে চলি যায়। তাই খাদিজা খরচ দেখে উন্মাদ হয়ে যায়, কয় মোহাম্মদ সামান্য পয়সা দিয়ে এত খরচ করছো, কিন্তু এই কুমড়ো দেখে খাদিজার মন খারাপ হয়ে যায়। এখনো অনেক মা বোন আছে কাঁচা বাজারের মধ্যে এই কুমড়ো টুমড়ো দেখলে মায়ের মন খারাপ হয়ে যায়। খাদিজা কয় মোহাম্মদ রে এই কুমড়ো কে লাগিয়ে নিছো? আমার নবী কয় মনিব গো বড় হাউস করে কিনছে, একটু কাইটে দেন না, আর রংটা কেমন? আরে বিবি খাদিজা একটা হাইসা নিয়ে কুমড়ো কাটতে যায়। এতই ফ্যাশন ফ্যাশায় কুমড়ো কাটে না, কুমড়ো কাটতে যায় খাদিজা একটা হাইসা নিয়ে কুমড়ো কাটতে যায়। এতই ফ্যাশন ফ্যাশায় কুমড়ো কাটে না। খাদিজা কয় এটা কি নিয়ে আসছো তুমি, কাটো, আমি কাটতে পারবো না। আমার নবী ওরে হাসাকেন হাতে নিয়ে আল্লাহর নাম স্মরণ কই নাই, আল্লাহর নাম স্মরণ করে কুমড়োর মাঝখানে যখন ডাবা দিল, কুমড়ো কাটে 2 ভাগ হয়ে গেল। মাঝখান থেকে একটা সোনার দলা পার হয়ে খাদিজার পায়ের ওপর পড়ে যায়। খাদিজা জিভায় কামড় দেয়, কয় ওহে আল্লাহ আফে মালিক সাহেব, যে জিনিস দেখে আমি গৌরব করলাম রে, যে জিনিস দেখে আমি অহংকার করলাম। আর পৃথিবীতে সবচেয়ে অমূল্য সম্পদ হচ্ছে সোনা, আর সেই স্বর্ণের দলা, এই সোনার দলা কুমড়োর মধ্যে থেকে কই থেকে আসলো? আমার নবী কয় মা পৃথিবীতে আল্লাহর অহংকারী মানুষকে পছন্দ করে না, তাই আপনি অহংকার করছেন, আমার আল্লাহর অহংকারের একটু পতন দেখাইছে। তাই এর নাম খালি কুমড়ো নয় মা, এর নাম আজ থেকে আমি মোহাম্মদ, এর নামের একটু টাইটেল দিয়ে দিলাম, সোনা কুমড়ো নাম রাখিল আমার নবীর যাইরা রে, হায় রে সোনা কুমড়ো নাম রাখিল আমার নবীর ভাই। মা খাদিজা পাগল হইল আমার নবী পাইরাই রে, হায় রে আমার এই ছিল কপালে। আর মা খাদিজার কলজার মধ্যে ধরপর করে কি জাদু দেখাইলা গোলামাই, পরাণ যাই ভরি রাগো, হাই আল্লাহ এই ছিল কপালে। আরে সোনা কুমড়ো নাম রাখিল, সোনা কুমড়ো নাম রাখিল আমার নবীর ভাই। সেদিন থেকে মা খাদিজা বিশ্বাস করে ফালাই রে, হায় রে হাই দুঃখ নেক সোজার কপালে। খাদিজা পাগল হয়ে গেল, এই সাধারণ সন্তান একটু বুঝতে পাইল এই সাধারণ কোনো মানুষ না। খাদিজা কয় আজ থেকে মোহাম্মদ নাম কয়ে কেউ ডাকবা না, এই মোহাম্মদ নাম আমি বাতিল করলাম। মা খাদিজা ওই দিনে একটা উট কুরবানি কইরা আমার বিশ্ব নবীর মোহাম্মদ নাম বাদ দে আমার খাদিজা আমার নবীর একটা নাম রাখলেন বিশ্বাস করে। মুসলমান বলতে পারেন বিশ্বাসের ওপর নাম কি? বিশ্বাসের ওপর নাম আলামিন। মা খাদিজা আমার নবীর নাম রাখলেন আলামিন। এইভাবে দিনের পর দিন নবীর আমার ছাগল চড়াই, দেখ করতে করতে নবীর বয়সটা 25 বছর হয়ে যায়।
আল্লাহ কইতাছে দোস্ত আমি আর বেশি দিন তোমাকে ছাগল চড়াইতে দেব না, আমি অল্প দিনের মধ্যে আমি তোমার একটা ব্যবস্থা করব। ওরে একদিন আমার নবী ময়দানেতে গেল রে, চলি যায় ছাগলগুলো ছেড়ে দিল, নবী আমার ময়দানে যায়। আল্লাহ কয় ফেরেশতা রে আজকে এমন একটা গজব তুইলা দাও, আমার বন্ধু বিশ্ব নবী সারা যান বাহিরে আর একজনও থাকতে পারে না। আল্লাহ কয় ফেরেশতা রে একটা গজব দাও, আমার বিশ্ব নবী সারা যান কেউ বাইরে থাকতে পারে না। ফেরেশতা কয় কি গজব? আল্লাহ কয় সূর্যের 12টা মুখের তাপ দাও, আসমান থেকে সহাত নিসমকে নামায় দাও, এমন গজব দেবা আমার নবী ছাড়া কেউ যেন বাইরে থাকতে পারে না। ফেরেশতা চোখের পলকে গজব শুরু করে দিল, সারা পৃথিবী হায় হায় হাহাকার ধ্বনি পড়ে গেল, আর মনে হয় বাসন হবে না। আমার বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন গো ময়দানের মধ্যে ছাগল ছেড়ে দিয়ে শুয়ে ঘুম আসে, বনের কাল সর্প যায়া ফেনা তুলে নবীর মাথায় বাতাস করতে আছে। এক ছাগলা মেঘ এসে নবীর উপর ছায়া ধরে আছে, বনের বাঘ যায় নবীর ছাগলগুলো ডিউটি করতে আছে। ওরে মেষের পালে সোনার মানুষ, মেষের পালে মেষের পালে সোনার মানুষ চলছে আরব দেশে গো রাকালিয়ার ভেষে, আরে রাকালিয়ার ভেষে। ও সে গরু রাখাল ও বাঘ ছাগল চড়ায়, ও সে গরু রাখাল ও বাঘ ছাগল চড়ায়, আর বুন থাকি না সর্প আসে, আর বুন থাকি না সর্প আসে বাতাস করে গাইরে রাকালিয়ার ভেষে, আরে রাকালিয়ার ভেষে। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে মেষের পালে সোনার মানুষ চলছে আরব দেশে গো রাকালিয়ার ভেষে, আরে রাকালিয়ার ভেষে। ওরে খাদিজা 7 তলা থেকে জানলার কেওয়াট খুলে দিয়ে কয় আমার আলামিন বেন কোন ময়দানে মারা যায়। জানলার কেওয়াট খুলে দিয়ে দেখে কয় ময়দান দিকে নক্ষ করে দেখে আহারে আলামিন শুয়ে রয়েছে, বনের সর্পজা বাতাস করতেছে, বনের সর্পজা বাতাস করতেছে, আর ছাগলগুলো বন থেকে বাঘ আসে ছাগলের গাও সাথে দিতেছে, আর এক ছাগলা মেঘ আসে নবীকে ছায়া ধরে আছে। ওরে দৃশ্য দেখে মা খাদিজা গেল দিশাহারা হয়ে যায়। এই তো সাধারণ কোনো মানুষ নয়, মা খাদিজা গো। ওরে দৌড়াদৌড়ি করে 7 তলায় থেকে নিচ তলায় নামিল, 4টা কোরআন মা খাদিজা বাহির করলো। 4টা কোরআনের নাম ইনজিল, তাওরীত, জবুর, ফুরকান। মা খাদিজা গো ওরে 4টা কোরআন বাই করে এবার খাদিজার একটা চাচা ছিল, নাম তার ওরারাকা নওফিল। এই নওফিলকে 4টা কোরআন দিয়ে বলতেছে চাচা গো আপনি 4টা কোরআন খুইলা দেখেন তো দুনিয়ার শেষ নবী কে হইতে পারে। ওরে ওরারাকা নওফিল 4টা কোরআন তন্ন তন্ন করে খুঁজতেছে। এবার তাওরীত কোরআনে দেখতেছে 1,24,000 নবী, আরে মদান্ত্র 2,24,000 নবী। ওরে সব শেষ এক নবী আসবে, নাম তার মোহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা। জন্ম নিবে মক্কায়, নালিত পালিত হবে সিরিয়া শামে। সে বলে বিবি খাদিজার ঘরে একদিন ছাগল চড়াবে। মা খাদিজা গো ওরে চাচার মুখের কথার কোরআনের কথার কাণ্ড কি ত্যাগ হইয়া যায়। মা খাদিজা ওরে 9 টাকার শাড়ি পরন থেকে টান দিয়ে খুলে ফিকে মারে। শশার স্বর্ণের হার ছিল মায়ের গলায়, এবার হার থেকে এবার গলা থেকে হার ফিকে মারে। আমার খাদিজা বলতেছে আরে বন্ধু আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি যে রাহমাতুল্লিল আলামিন, তোমাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ জগৎ সৃষ্টি করতো নাই। এদিকে তো আল্লাহ গজব ভালো কইরা দেয়। আল্লাহ কয় ফেরেশতা জিবরাইল কাজ হয়ে গেছে। আল্লাহ কয় জিবরাইল
এ জিব্রাইল কাজ হয়ে গেছে, গজব তুলে নাও। আসমানের বালা আসমানে তুলে দিল, জমিনের বালা জমিনে মিশাইয়া দেয়। আমার বিশ্ব নবী ছাগল নিয়ে ময়দান থেকে বাড়ি দিকে যায়। এইদিকে মা খাদিজা প্রথম গেটে আসরে দাঁড়িয়ে। আর প্রথম গেটে খাদিজা দেখে আমার বিশ্ব নবী গো, আমার বিশ্ব নবী ভয়তে এবার ভীতু হয়ে যায়। এক পাও যায়, দুই পাও পাও। নবী কয় মাবুদ গো, আজ না জানি আমার মালিক আমার কোন অপরাধ পাইছে, আমাকে মনে হয় খুব সাজা দেবে। যখন আমার নবী এইভাবে যাইতে যাইতে গেটের মধ্যে যায়, মা খাদিজা খপ করে নবীর হাত খান ধরে চাপাইয়া, আলামিন আমার বয়স এখন 40, এ আলামিন তোমার বয়স এখন 25, আমি খাদিজা 3টা স্বামীর ঘর খাইতে আসছি গো, আমার আশা কামনা পূরণ হইল না। এই যে হাত ধরলাম আমি তোমার, তুমি আমাকে নিকে না করা পর্যন্ত আমি খাদিজা কথা দিলাম কিয়ামত পরমানে হাত ছাড়বো না। নবী ব্যামুখ হয়ে কয় মা হাত ছাইরা দাও গো। যে নবী মা কয় আল্লাহ রহিদে দোস্ত একবার মা ডাকছো গো, আর জানোই মেয়েটাক মা ডাইকো না। তুমি মোহাম্মদ যদি প্রথম খাদিজাকে নিকে না করো, এই পৃথিবীতে যেগুলো মহিলারা স্বামী মহিলা যাবে, স্বামী ছাইরা দেবে, তাদের যদি যৌবন থাকে, তোমার উম্মতেরা সমস্ত নারী দেখ, ওসব নারী দেখ, ওসব নারী দেখ, তোমার উম্মতেরা ঘৃণা কইরা এবার গ্রহণ করবে না। হে রাসূল, হে দোস্ত, তোমার উম্মতের ঘৃণা দূর করার জন্য তুমি বিশ্বনবী আগে প্রথম খাদিজাকে নিকে করো। সবাই বলি সুবহানাল্লাহ। আমার নবী কয় মাবুদ গো, আমি যে মা ডাকলাম আমার কি গুনাহ হইব না? আমার আল্লাহ কয় দোস্ত রে, কোনো গুনাহ হইব না। আজ থেকে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে আরো 2টা সম্পর্ক কইরা দিলাম। আসেন যত শ্রোতা বিন্দু শোনো প্রাণের ভাই, স্বামী স্ত্রীর মধ্যে আরো সুন্দর 2টা সম্পর্ক আছে, হাদিসে তাই কয়। কি সম্পর্ক? ওই স্ত্রী যখন কাজ কাম করবে রে, ওই সময় বোনের মতন দেখতে হবে। স্ত্রী যখন স্বামীকে খানা খাওয়াবে মায়ের মতন দেখতে হবে। একটা মা যেমন সন্তানকে পেটে হাত দিয়ে খাওয়ায়, ওই রকম একটা স্ত্রী নিজের খাওয়ার চিন্তা না করে স্বামীকে খাওয়ায়। স্ত্রী যখন খানা খাওয়ায় স্বামীকে মায়ের মতন দেখতে হয়। আর যখন স্ত্রী ঘরে শুধবে, ঘরে যখন স্মরণ করবে, তখন স্ত্রী হবে। এই যে স্ত্রীর সঙ্গে 3টা সম্পর্ক কইরা দিল, আমার নবী খুশি হয়ে যায়। মা খাদিজা গো নবীর প্রেমে পাগল হয়ে যায়। বাড়ির রাখাল আমার বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না, সেও রাখাল ভেসে খাদিজার বাড়িতে ছাগল চড়ায়। তোমরা স্বজন জানিয়া করিল প্রীতি রে যদি মনে চায়, তোমরা স্বজন জানিয়া করিল প্রীতি রে যদি মনে চায়। পীড়িত করা কি মুখের কথা, যে করে সে জানে রে ব্যথা, জ্বালা কারে পীড়িত করা কি মুখের কথা, মঈনুদ্দিন ভাই, যে করে সে জানে রে ব্যথা, জ্বালা কারে আরে এক প্রেমেতে 2জন মরে, আল্লাহ এক প্রেমেতে 2জন মরে।
তোমরা সজন জানিয়া করিল প্রীতিরে যদি মনে চায়। পীড়িত করে রাজার মেয়ে চলে যাই রা কালের ঘরে কথা মিথ্যা নয়। পীড়িত করে রাজার মেয়ে চলে যায় রাকালের ঘরে কথা মিথ্যা নয়। খাদিজার বাবার নাম ছিল খোয়ালিদ বাদশাহ, সে ছিল রাজার মেয়ে। আর আমার নবীর জন্ম হয়েছিল মক্কায় আব্দুল্লাহ একজন ব্যবসায়িকের ঘরে। নবী আমার রাকাল ভেসে খাদিজার বাড়ি ছিলেন। তাই গান পীড়িত করে রাজার মেয়ে চলে যাই রাকালের ঘরে কথা মিথ্যা নয়। আরে এক প্রেমেতে দুইজন মরা আল্লাহ, এক প্রেমেতে দুইজন মরা অমন প্রেম করে কয়জন। তোমরা সজন জানিয়া করিও প্রীতিরে যদি মনে চায়। পীড়িত করা কি মুখের কথা, মালিক ভাই রে যে করে সে জানে রে বেতা জ্বালা কারে পীড়িত করা কি মুখের কথা, যে করে সে জানে রে বেতা জ্বালা কারে ওরে বান্ধব জানি না। আরে লাগবে মেতে দুইজন মরে আল্লাহ, এক প্রেমেতে দুইজন মরে লাইলি মজনু প্রেম কইরাছে। তোমরা সজন জানিয়া করিল প্রীতিরে যদি মনে, তোমরা বান্ধব জানিয়া করিল প্রীতিরে সজন জানিয়া করিল প্রীতি মইলে জানি সঙ্গের সাথী হয়। তোমরা সজন জানিয়া করিল প্রীতিরে যদি মনে, তোমরা সজন করিল প্রীতিরে যদি মনে, তোমরা সজন জানিয়া করিল প্রীতিরে